হ্যালো বন্ধুরা, আজকে বানাবো পেঁপের হালুয়া। গাজর হালুয়া তো অনেকেই খেয়েছেন। পেঁপের হালুয়া একবার বানিয়ে দেখুন, একটা অন্যরকম টেস্ট লাগবে। আমি এরকম একটা পাকা বড় সাইজের পেঁপে নিয়েছি। পেঁপেটা হলুদ কালার হলেও ডাঁশা আছে, এরকম পেঁপে হলে ভালোই হয়। পেঁপেটাকে এবার আমি ভালো করে ছাড়িয়ে নেবো। দেখুন দারুণ পেকেছে। খোলাটা কিন্তু খুব পরিষ্কার করে ছাড়াতে হবে, নাহলে তেতো লাগবে। দেখুন ভেতরে খুবই অল্প বীজ আছে। এরকম পেঁপে শুধু খেতেও খুব ভালো লাগে। বীজগুলোকে ফেলে দিয়ে আমি পেঁপেটাকে 4টে টুকরো করে নেব। আমি এরকম একটা স্লাইজারের মধ্যে পেঁপেটাকে ঘষে নিচ্ছি। আপনারা মিক্সারেও দিতে পারেন, তবে মিক্সারে দিলে পেঁপেটা খুব মিহি হয়ে যায়। আর এটাই করলে একটু দানা দানা ভাব থাকে, আর দানা দানা ভাব থাকলে হালুয়াটা খেতে ভালো লাগে। দেখুন স্লাইজারে কি সুন্দর হয়েছে, আর কি সুন্দর কালার হয়েছে। আর এই যে পেঁপের খোলার পরের যে অংশটা থাকে, সে অংশটা কিন্তু হয়নি, সেটাকে আমি মিক্সারে গ্রাইন্ড করে নেব। এবার আমি কড়াইয়ে দুধটাকে ছেঁকে নিয়ে নেবো। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। এই দুধটাকে জাল দিয়ে অর্ধেক করে ফেলবো। শুকিয়ে অর্ধেক হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 3-4টে এলাচ। এলাচটাকে আমি ফাটিয়ে দিয়েছি। আর দেবো একটা তেজপাতা, তেজপাতাটাকে ছিঁড়ে দিয়েছি। এবার 1 কাপ চিনি দিয়ে দেবো। আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন। চিনিটা দিয়ে আমি আরো 2-3 মিনিট ফোটাবো, তাহলে চিনিটা গলে যাবে। এই সময় দুধটাকে ঘন ঘন নাড়তে হবে, তলায় যেন লেগে না যায়, সেই দিকে খেয়াল রাখতে হবে। 2 মিনিট হয়ে গেছে, চিনি গলে গেছে, আর দুধের খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি পেঁপেটাকে দিয়ে দেবো। দেখুন পেঁপেটা কি সুন্দর অরেঞ্জ কালার। এটাকে এভাবে নেড়ে দুধের সঙ্গে পেঁপেটাকে মিশিয়ে দিতে হবে। এরকম যদি কালার না হয়, তাহলে আপনারা বাজারের ভালো ফুড কালার ব্যবহার করতে পারেন। পেঁপেটার কালারটা খুব সুন্দর, তাই আমি এর মধ্যে কোনো বাইরের কালার ব্যবহার করছি না। এবারে পেঁপের হালুয়াটাকে আমি 4-5 মিনিট ফোটাবো। দেবো খুব সামান্য লবণ। লবণ কিন্তু খুব বেশি লাগবে না। লবণটা দিয়ে আবার একবার নেড়ে দেবো ভালো করে। পেঁপের হালুয়া হয়ে গেছে। এবার আমি পাউডার দুধ গুলে রেখেছিলাম, সেটা ওপরে দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে নামিয়ে নেব। নামানোর আগে ওপরে দিয়ে দেবো সামান্য ঘি। ঘি দেওয়ার পর আর রাখবো না, নামিয়ে নেব। এবার একটা বাটিতে আমি নামিয়ে নিচ্ছি।
ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে অন্য একটা বাটিতে নিয়ে ফ্রিজে রেখে দেবো 5 থেকে 6 ঘন্টা। তারপরে পরিবেশন করব। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইভাবে একবার পাকা পেঁপে দিয়ে হালুয়া বানিয়ে দেখুন, দারুণ লাগবে। আবার পরে আসছি নতুন একটা রেসিপি নিয়ে, তাই আমার অল্প জানি চ্যানেলের ভিডিওগুলি দেখতে থাকুন। 6 ঘন্টা রাখার পর পেঁপের হালুয়াটা দেখুন কি সুন্দর জমে গেছে। এরকম বানিয়ে আপনারা অবশ্যই ফ্রিজে রেখে দেবেন, তাহলে খুব ভালো লাগবে। আর এই গরমে ঠান্ডা ঠান্ডা হালুয়া খেতে দারুণ লাগবে। এবার কয়েকটা চেরি ফল আমি এভাবে ছোট ছোট করে কেটে নেব। এবার আমি ওপরে চেরি ফলগুলোকে দিয়ে দেবো, দেখতে সুন্দর লাগবে। এবার এভাবে কেটে এটাকে পরিবেশন করব।